দাঁড়াও। কে আপনি? হ্যাঁ, বড় আকা কিছু চান? কে আপনি? আর আর কোথায়? আর বড় কাকা? বড় কাকা নয়, বড় আকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো বড় আকা, বড় আকা। কোথায় আপনি? তুমি বড় আকা আর তার বাড়িকে চেনো না? এবার চিনতে পারবে। আজ পর্যন্ত ওই প্রদীপকে পেতে কতজন এসেছে, কতজন গেছে? হ্যাঁ, বলুন না, কতজন এসেছে আর কতজন গেছে? আপনি তো বললেন না যে এখানে প্রদীপ নিতে কতজন এসেছে কতজন গেছে। বলুন না, কতজন এসেছে কতজন গেছে? চুপ করো। বড় আকা উদাহরণ দিচ্ছিলেন। তুমি এসেছো ঠিকই, কিন্তু মনে রেখো, প্রদীপের কাছে সেই পৌঁছতে পারে যে সৎ স্বভাবের মানুষ। স্বভাব তো সৎ, কিন্তু আমি তো চোর। তোর এবার কি হবে আলাদিন? তোমার কাছে প্রদীপ নিয়ে বাইরে যাবার জন্য 400টা মুহূর্ত রয়েছে। তারপরে যদি এক মুহূর্ত এখানে দাঁড়াও, তাহলে বড় আকার বাড়িতে চিরকালের জন্য বন্দী হয়ে যাবে। এটা তো আমার বাঁ হাতের খেলা বড় কাকা। মানে বড় আকা, বড় আকা। এতই যদি সহজ, তাহলে করে দেখাও। যতবার চেষ্টা করছি এ তো আরো উপরে যাচ্ছে। আমার চোখে নয়, এ তো হাওয়াতে উড়ে যাচ্ছে। তুমি বলছিলে যে এ কাজটা খুবই সোজা। আর কয়েকটা মুহূর্ত বাকি আছে। এরপরে তুমি বড় আকার ঘরে বন্দী হয়ে যাবে। এই দরজা আর কোনোদিন খুলবে না। খুলবে। এই বইটা থেকে সেই দরজা খুলবে যেটা আমাকে ওই লোকটার কাছে পৌঁছে দেবে, যে আমাদের দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে। আচ্ছা, লেখা কি রয়েছে? মানে বলছিলাম, কবিতা টবিতা লেখা নেই তো? মানে ছেলেরা না এই সমস্ত লেখালেখি করে আর কি। আমি না একবার আমার এক বন্ধুর খাতা পেয়েছিলাম, তার ভেতরে না একের পর এক জঘন্য কবিতা লেখা ছিল। প্রথম কবিতাটাই ছিল বাঘ 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 পালাও পালাও পালাও। খুবই বাজে কবিতা ছিল। ওর নাম হলো আলা। হলে যাই হোক, তাই নিয়ে আমি কি করব? হ্যাঁ, সেটাও ঠিক। এই বইতে কবিতা নয়, বরং বাগদাদে ঘটে চলা বেইমানি আর সমস্ত অনৈতিক কাজের হিসেব লেখা আছে। হ্যাঁ, বাগদাদে এ যেই হোক না কেন খুব বড় পদে থেকে এই অনৈতিক কাজ করাচ্ছে প্রীতি। যেমন অনৈতিক মদ বিক্রি করা, লোকেদের নিজের গোলাম বানিয়ে রাখা, ওদের কর চুরি করে নেওয়া, আর আর আমি জানি না আরো কি কি করছে ও প্রীতি। প্রীতি, এই কালো বইটাতে ওই দলের সবাইকার নামও লেখা আছে। যেমন এই দেখ, টাকলা, মোটা, নোনতা, আরে প্যাকাটি। কিন্তু রাজকুমারী, মা বাবারা এরকম বিচ্ছিরি নাম রাখবে কেন? প্রীতি, এই নামগুলো নকল, যাতে এই কালো বইটা কারো হাতে পড়ে যায় আর ওদের পরিচয় গোপন থাকে। ও আচ্ছা, তাহলে এই দলের সর্দার কে? প্রীতি, এই কালো বইটাতে এই দলের সবচেয়ে কম ক্ষমতাবান লোকের নাম সবার আগে লেখা আছে, আর তারপর তার থেকে বড়, তারপর তার থেকেও বড়। তার মানে এই যে বইয়ের একদম শেষ পাতায় দলের সর্দারের নাম।
কি নাম লেখা আছে? প্রীতির নামটা লেখা আছে কিন্তু আমি ঠিক করে পড়তে পারছি না। মাঝখানের লেখাটা আবছা প্রীতি। সেটা কি করে হতে পারে? ওই কালো চোরের জন্য আমি ওই লোকটার কাছে পৌঁছাতে পারতাম যার জন্য আমার বাবার শরীর এতটা খারাপ থাকে। এই সব হয়েছে ওই কালো চোরের জন্য প্রীতি। জানি না কেন আমার সব কাজে সব সময় নাক গলায়, জানি না কেন কেন কেন। বইটা আমার বই। বড় আকার বাড়ি তোমার জন্য নয় ছোড়া। তোমার তো মায়ের আঁচলের তলায় নিজের বাড়িতেই থাকা উচিত ছিল। মা, মা সব বিপদে কোনো না কোনো রাস্তা দেখায়। যদি এখানে থাকতো তো কি করতো? আলাদিন, অনেক সময় উত্তর আমাদের সামনেই থাকে, কিন্তু আমরা প্রশ্ন নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি তাই উত্তর আমরা দেখতেই পাই না। মা বলে সব প্রশ্নের উত্তর চোখের সামনেই থাকে। এই সমস্যার সমাধান কি হবে? লোক কখনো কখনো দড়িকে সাপ মনে করে, কিন্তু এটা তো প্রথম দড়ি যে নিজেকে সাপ মনে করছে। শুনে তো নিন, আমি 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 তো সাপেদের অনেক সম্মান করি। আপনি তো জানেন না, আমি বিয়ে বাড়িতেও সাপের মতনই নাচি। হ্যাঁ, দেখবেন দেখবেন, এই দেখুন। এই ছেলেটা কি সত্যি আশ্চর্য প্রদীপের আসল মালিক? আর নাচতে পারবো না আমি। বেন, আমাকে এই দড়িটা ব্যবহার করেই ওই প্রদীপ পর্যন্ত পৌঁছাতে হবে।
ধন্যবাদ বড় কাকা। বড় কাকা, আপনার সাথে আর দেখা হবে না। আমি এখানে কি করে? আমি তো বাইরে ছিলাম। তুমি তোমার পরীক্ষায় ব্যর্থ হয়ে গেছো ছোড়া। কি করে? এই দেখুন, আমি তো প্রদীপটাও পেয়ে গেছি, দেখুন। কিন্তু প্রদীপের শর্ত ভুলে গেছো। প্রদীপকে শুধুমাত্র সেই নিয়ে যেতে পারে যে সৎ স্বভাবের। তোমার স্বভাবে খুঁত আছে, তুমি চুরি করেছো। কিন্তু আমি এটা ইচ্ছে করে নিইনি। অজান্তে হোক বা জেনে শুনে, চুরি করা হলো চুরি করাই, আর চুরি করার শাস্তি পেতে হবে। এবার এই গুহার দরজা কোনোদিনও খুলবে না। আলাদিন, তোর সময় এত তাড়াতাড়ি শেষ হতে পারে না। আজ মনটা খুব অস্থির হচ্ছে। আলাদিন, কোথায় তুই? তাড়াতাড়ি ফিরে আয় বাবা। আমি কি এই গুহা থেকে কোনোদিনও বেরোতে পারবো না? আমি কি সারা জীবনের জন্য এই গুহাতেই বন্দি থাকবো? কেন জানি না আমার মনে হয়েছিল এই আশ্চর্য প্রদীপের আসল মালিক। যদি আমি একে আগেই আটকে দিতাম তাহলে ভালো হতো। অন্তত এই বেচারাকে নিজের প্রাণটা তো দিতে হতো না। বেঁচে আছি মায়ের জন্য, আর মরতে যাচ্ছি এই প্রদীপের জন্য। আমি মায়ের জন্য কত স্বপ্ন দেখেছিলাম। রুকসার বেগমের জয় হোক! রুকসার বেগমের জয় হোক!
কিন্তু সেই সব স্বপ্ন আমার সাথে এই গুহাতেই বন্দি থাকবে। আমি আমার মাকে আর কোনোদিনও দেখতে পাবো না, মাকে বুকে জড়াতে পারবো না। মায়ের হাসি শুনতে পাবো না, মায়ের চোখের জল মুছতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও মা। প্রথমে বাবা তোমাকে ছেড়ে চলে যায়, আর এখন আমি। আজ পর্যন্ত তোমাকে না বলে আমি ঘর থেকেও বেরোইনি, আর আজ মায়ের সাথে দেখা না করেই আমি মরতে চলেছি। আমি না থাকলে মাকে কে দেখবে? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.